হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। তাহলে আজকে একটা ভ্যাকেন্সি নিয়ে কথা বলবো, সেটা হলো আপনার ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন এর আন্ডারে একটা ভ্যাকেন্সি বেরিয়েছে। সেই ভ্যাকেন্সি নিয়ে আজকে আলোচনা করব। পোস্টের নাম যেটা হলো আপনাদের সাব রেজিস্ট্রার পোস্ট। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো, এখানে পুরো ডিটেলস অফ নোটিফিকেশন আপনাদেরকে জানাবো। আর আপনারা কলকাতা কর্পোরেশনের আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, কেন এই চ্যানেলে আপনারা ছোট বড় থেকে নিয়ে সব আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। তাহলে আজকে এই মধ্যে আপনাদেরকে এজ লিমিট, এডুকেশন কোয়ালিফিকেশান, ফর্মের স্টার্টিং ডেট, লাস্ট ডেট কবে, অথবা এখানে সিলেবাসটা কি আছে, সব ডিটেলস নিয়ে আজকে আলোচনা করব। তাহলে আপনারা ভিডিও স্কিপ করে দেখবেন না, স্কিপ করে দেখলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন না। তাহলে চলি আপনাদের সময় নষ্ট না করে আপনাদেরকে ডিটেলসগুলো দেখাই আজকে। এখানটা দেখেন, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন 149 এজেসি বোস রোড, কলকাতা 7,14,000। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানটা দেখেন 1/2024। রিক্রুটমেন্ট নোটিফিকেশন টু দ্য পোস্ট অফ সাব রেজিস্টার্ড আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। এখানটা দেখেন পোস্টের নাম হলো সাব রেজিস্টার ডিপার্টমেন্ট, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন আন্ডার হেলথ ডিপার্টমেন্ট। এখানে স্যালারি এখানটা দেখেন লেভেল 14 হিসাবে, মানে 14 হিসাবে, রোপা 2019 হিসাবে আপনারা এখানটা স্যালারিটা পাবেন। এজ লিমিট ব্যাপারে যদি বলি, এখানটা দেখেন এজ লিমিট আপ টু 45 ইয়ার্স অবধি আপনারা এখানটা আবেদন করতে পারেন। আর আপনাদের যেটা ডেট অফ বার্থ মাইনাস হবে 1/1/2024 থেকে আপনাদের ডেট অফ বার্থটা মাইনাস হবে। যারা SC ST ক্যান্ডিডেট তারা যেমন 5 বছরের রিল্যাক্সেশন আপনারা পেয়ে যান, সেটা আপনারা এখানটা পেয়ে যাবেন। আর যারা OBC 3 বছরে আপনারা ছাড়টা পেয়ে যাবেন। আপনারা 43 বছর বয়স অবধি আপনারা আবেদন করতে পারেন এখানটা। তারপর দেখেন ভ্যাকেন্সি ব্যাপারে যদি বলি, এখানটা দেখেন ভ্যাকেন্সি টোটাল এখানে 11খানা ভ্যাকেন্সি আছে। ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ব্যাপারে এখানটা দেখেন আপনারা ক্যাটাগরি জেনারেল মধ্যে 4খানা ভ্যাকেন্সি, SC মধ্যে 3খানা ভ্যাকেন্সি, ST মধ্যে 2খানা ভ্যাকেন্সি, আর OBC B মধ্যে 2খানা ভ্যাকেন্সি। আপনাদের যেটা এজ অ্যাজ রেকর্ড হবে, আপনাদের মাধ্যমিকে যা ডেট অফ বার্থ, মানে মাধ্যমিকে যা অ্যাডমিট কার্ড, সেটা আপনাদের ডেট অফ বার্থটা কাউন্টিং করা যাবে। আপনাদের আদারওয়াইজ এখানে কোনো ডেট অফ বার্থ আপনাদের কাউন্টিং করা যাবে না। এখানটা দেখেন অ্যাকসেপ্টেড, আপনাদের মাধ্যমিকে অ্যাডমিট কার্ডে যা ডেট অফ বার্থ সেটা নিয়ে আপনাদের কাউন্টিংটা করা যাবে। আপলোডিং অফ ডকুমেন্টস অ্যান্ড সার্টিফিকেট, এখানটা দেখেন ফর্ম ভরার সময় আপনাদের কোন কোন ডকুমেন্টস আপলোড করতে হবে। এখানটা দেখেন ডকুমেন্টস রিগার্ডিং এসেন্সিয়াল কোয়ালিফিকেশান, এজ, কাস্ট, এক্সপিরিয়েন্স অথবা PH হয়ে থাকলে এসব ডকুমেন্টসগুলো আপনাদেরকে আপলোড করতে হবে। মানে যখন আপনারা ফর্মটা ভরবেন তখন আপনাদেরকে এই ডকুমেন্টসগুলো, মানে এইসব ডিটেলসগুলো আপনাদেরকে ফিল করতে হবে। আর যদি ওখানে ডকুমেন্টস আপলোডের ব্যাপারে যদি বলে, তাহলে আপনাদেরকে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। অথবা আপনারা চান যে একটা হাউ টু অ্যাপ্লাই ভিডিওর জন্য, তাহলে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করে দেবেন। আমি নেক্সট যখনই এই ফর্মটা শুরু হবে তার পরের দিন আমি ভিডিওটা আপলোড করে দেব। সাবমিশন অফ বন্ড, এখানে সেই সাবমিশন অফ বন্ডের ব্যাপারটা বলেছে। এখানটা দেখেন পার্সোনালিটি টেস্টের আগে আপনাদেরকে 50 টাকা দামের নন জুডিশিয়াল স্ট্যাম্প আপনাদেরকে বানিয়ে ওখানটা আপনাদেরকে জমা দিতে হবে। সেই বিষয় নিয়ে এখানটা বলা আছে, আপনারা একটু ভিডিও পজ করে একটু দেখে নেবেন। যেমন আপনাদেরকে বলেছিলাম এজ রিল্যাক্সেশন ব্যাপারে, এখানটা দেখেন আপনারা 5 বছরে SC ST যারা আছেন তারা রিল্যাক্সেশন পেয়ে যাবেন। যারা OBC ক্যান্ডিডেট তারা এখানটা 43 ইয়ার্স বয়স অবধি আপনারা আবেদন করতে পারেন। এবার এখানটা দেখেন আপনাদের অ্যাপ্লিকেশান ফি এখানটা কত লাগবে। অ্যাপ্লিকেশান ফি ক্যাটাগরি জেনারেল অ্যান্ড OBC ক্যান্ডিডেট 150 টাকা আপনাদের এখানটা অ্যাপ্লিকেশান ফি লাগবে। আর ওদের যেটা 50 টাকা প্রসেসিং ফি চার্জ, ওটা আপনাদেরকে প্লাস করে 200 টাকা আপনাদেরকে এখানটা অ্যাপ্লিকেশান ফি জমা দিতে হবে। যারা SC ST ক্যান্ডিডেট বা PH ক্যান্ডিডেট তাদের এখানটা দেখেন শুধুমাত্র প্রসেসিং ফি ওদের যা চার্জ, সে 50 টাকা ওদেরকে জমা দিতে হবে। ওদের কোনো অ্যাপ্লিকেশান ফি এখানটা লাগছে না, শুধু ওরা SC ST PH হয়ে থাকলে ওরা 50 টাকা অ্যাপ্লিকেশান ফি ওদেরকে জমা দিতে হবে। আর আপনারা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিং থ্রু আপনারা পেমেন্ট করতে পারেন, কিন্তু অনেক সময় ফোনপে, গুগল পে অপশান থাকে, সেটা নিয়ে আপনারা ওখানটা পেমেন্ট করতে পারেন। মেথড অফ রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেবাস, এখানটা দেখেন দ্য মেথড অফ রিক্রুটমেন্ট, সিলেবাস অ্যান্ড ডেট অফ এক্সামিনেশান ইন্টারভিউ উইল বি নোটিফাইড লেটার অন ইন আওয়ার ওয়েবসাইট। মানে এই ওয়েবসাইটে আপনাদেরকে এক্সামিনেশনের ডেটের আগে এক্সামিনেশন ডেট অথবা সিলেবাসটা আপনাদেরকে জানানো হবে। তাহলে যখনই এর এক্সামিনেশন ডেট অথবা সিলেবাস আসে তাহলে আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। এখানটা দেখেন ফর্মে যেটা স্টার্টিং ডেট 7 মার্চ 2024 থেকে ফর্মটা স্টার্ট হয়ে গেছে। ফর্মে যেটা লাস্ট ডেট 6 এপ্রিল 2024 অবধি আপনারা আবেদন করতে পারেন। এবার বিষয়টা হলো এখানটা দেখেন এডুকেশান কোয়ালিফিকেশানটা কী লাগবে। এখানটা দেখেন আপনাদের এডুকেশান কোয়ালিফিকেশান এই ডিগ্রি, মানে এখানে আপনারা গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকলে তার সাথে এখানটা দেখেন আপনারা যদি গ্র্যাজুয়েশন সাথে যদি আপনারা গ্র্যাজুয়েশন পাস আছেন
অথবা আপনারা ডিপ্লোমা করে আছেন, তার উপরে আপনাদের হোমিওপ্যাথিক মেডিসিন লাইক BHMS বলে একটা ডিগ্রি আছে, এটা আপনাদের যদি থাকে মেডিসিন লাইনে হোমিওপ্যাথিক, তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। গ্র্যাজুয়েশন অথবা আপনারা ডিপ্লোমা করে থাকেন হোমিওপ্যাথিক মেডিসিনের উপরে, তাহলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারেন। অথবা আপনাদের যদি 5 ইয়ার এক্সপিরিয়েন্স থাকে ওয়ার্কিংয়ে সিমিলার নেচার অফ পোস্ট, তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। আপনারা যদি চান হাউ টু অ্যাপ্লাই ভিডিও, নেক্সট ভিডিওতে আপনারা হাউ টু অ্যাপ্লাই ভিডিও পেয়ে যাবেন। এই চ্যানেলের মধ্যে আপনারা ছোট বড় থেকে নিয়ে কলকাতা কর্পোরেশনে যা ভ্যাকেন্সি আসবে আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। আশা করি বন্ধুরা আপনাদেরকে ঠিকঠাকভাবে বোঝাতে পারলাম। অথবা আপনারা যদি না বুঝতে পারেন তাহলে কমেন্ট সেকশানে আপনারা কমেন্ট করবেন। তাহলে পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।